সবচেয়ে বেশি ফাইট করে আজকে দেশ বিদেশে মানুষের কাছে শাকিব খানকে পরিচিতি লাভ করেছে। আমরা নিজেরাই ডট মুটে কম্পিউটারে বসে থাকতাম কখন আরিয়ান ইউটিউবে লাইভে আসবে আর তার লাইভটা আমরা দেখব। আমি দেখেছি নিজে সশরীরে যে এফডিসিতে আরিয়ানকে হাত ধরে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যখনই শাকিব খানের নাম বলেছে। এ আরিয়ান একদিনে তৈরি হয়নি, এই আরিয়ানটা এসেট ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আরিয়ান একটি সুন্দর কথা বলেছে যে হয়তো বা সাকিব ভাইকে নিয়ে তিনি কথা বলেন নাই, কিন্তু সাকিব ভাইয়ের কোনোদিন সে হ্যাটার্স হবে না। তেমনি ভাবে সাকিব ভাই আমাদের হৃদয়ে লালন করি আমরা, আমরা করেছি সাকিব ভাইকে। আমরা সেই কষ্টের টাকা দিয়ে সিনেমা রিপিট করে দেখেছি, সিনেমার টিকিট কাটতে গিয়ে আমাদের হাত ভেঙে গেছে, হাতের চামড়া উঠে গেছে, সেই সাকিব ভাইকে আমরা তৈরি করেছি। অতএব আমাদেরকে আজকে তোমরা যারা কথা বলছো, আজকে যারা সাকিবিয়ান সাকিবিয়ান বলতেছো, এই সাকিবিয়ান নামটার উদ্যোক্তাকে যারা ছিল তার মধ্যে অন্যতম হলো এই আরিয়ান টোটো। এই আরিয়ান টোটোই সাকিবিয়ান নামের জনক। বিধায় তোমরা যদি তোমার পিতার কথা ভুলে যাও তাহলে তোমরা কে সেটা আমাদের ভালো করে জানা আছে। নো নিড, তোমাদের কাউকে আমাদের প্রয়োজন নেই, আমাদের সাপোর্ট করা লাগবে না, আমাদেরকে সাকিবিয়ান ট্যাগ দেওয়া লাগবে না। আমি বলে দিচ্ছি ভাই, প্লিজ আমাদেরকে কেউ সাকিবিয়ান বলবেন না। হ্যাঁ, আমি সাকিব খানের ভক্ত, সাকিব খানের সিনেমা রিলিজ হবে, হলে হলে গিয়ে দেখবো। আমার রক্তের সঙ্গে সাকিব খানের সিনেমা মিশে গেছে, কারণ আমি যে এ যাবৎ 200-রও বেশি সিনেমা দেখেছি সাকিব খানের, আগামী সিনেমাগুলো দেখবো। এবং সাকিব ভাই বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে এগিয়ে নাও, এটা আমাদের আন্তরিক চাওয়া। কখনোই সাকিব ভাইয়ের বিরুদ্ধে আমরা কোন রকমের কথা বলবো না। আর একটা প্রমাণ তোমরা যদি দেখাতে পারো যে অনলাইনে অন ক্যামেরার সামনে সাকিব ভাইকে নিয়ে আমরা কখনো কোনো কটু কথা বলেছি, তাহলে তোমরা আমাদেরকে দায়ী করতে পারো। অতএব তোমরা যেগুলো সিন্ডিকেট তৈরি করেছো 50 জন 60 জন, এগুলোকে আমি ছাগল বলবো, ছাগল, মূর্খ। এখন সাকিব ভাই হলো গ্লোবাল মেগাস্টার। সাকিব ভাইয়ের ভক্তকুলকে সংখ্যাগরিষ্ঠ করে এগিয়ে নিতে হবে। সেখানে তোমরা যে বিভাজন করছো, তোমরা 10 জন 12 জন আর 50 জনে কি করতে পারবা সাকিব ভাইয়ের জন্য? ঠিক মতো ক্যামেরায় কথা বলতে পারো না, ঠিক মতো সাকিব ভাইয়ের জন্য 5,000 10,000 টাকা ইনভেস্ট করে একটা প্রোগ্রাম করার ক্ষমতা রাখো না। আর তোমরা বড় বড় কথা বলতে আসছো, বড় বড় কথা বলতে আসছো আজকে। সত্য কখনো চাপা রাখা যাবে না। আমি এবং ফারজানা যা জানি, আরিয়ান যা জানে, আমরা যদি মুখ খুলি তাহলে অনেক কিছু লন্ডভন্ড হয়ে যাবে, ভূমিকম্প তৈরি হবে বাংলাদেশে, ভূমিকম্প। আমরা সেটা চাই না। আমাদের প্রিয় মানুষের কখনোই কোনো ক্ষতি আমরা চাই না। আমরা নীরবে নিজেদের নির্যাতন সহ্য করে যাচ্ছি। আজকে আমার বোন ফারজানাকে যারা তোমরা নুডি পিকচার দিয়ে প্রচার চালাচ্ছ, তোমার ঘরে কি মানি? তোমার বোন নেই? তুমি যদি তোমার বোনের ছবি এভাবে সোশ্যাল মিডিয়া দিতে পারো, তাহলে তুমি কে? তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো? অতএব তাহলে আমরা আমাদেরকে নিয়ে যে অভিযোগগুলো করেছো সেটা সঠিক, আবার সেটা আমরা সঠিক ভাবেই বলছি, সেটাই সঠিক ছিল তোমাদের জন্য, সেটাই সঠিক। ফার্স্ট অফ অল তখন ভাই আপনাকে আমি আজকে লাইভে আবারও বিশেষভাবে অনুরোধ করব যে ফারজানাকে নিয়ে কে কি কমেন্ট করলো, কে কি পিকচার পিকচার এইসব শব্দগুলো আপনি প্লিজ লাইভে বলবেন না। এতে হচ্ছে তাদেরকে ইন্সপায়ার করানো হয় যে আসলে এই কাজটা করলে হয়তো আমরা এই সোশ্যাল মিডিয়াতে এইগুলা দেখি এবং আমরা হয়তো কষ্ট পাই, তাহলে তারা আরো বেশি করে এই ব্যাপারগুলো করবে। এটা তাদেরকে বলা মানে হচ্ছে ইন্সপায়ার করে দেওয়া। ভাইয়া, আমি যদিও আপনি অনেক রাগী মানুষ, বলে ফেলেন, কষ্ট পান, আমরা সেটাও বুঝি, তবে আপনি ততদূর সম্ভব চেষ্টা করবেন যে এই ব্যাপারগুলা মানে ফারজানার ব্যাপারটা সফট কর্নারলি দেখবেন। এটা আমাদের ফারজানা হচ্ছে আমাদের সম্মান, আমি যেটা মনে করি। রিসেন্টলি আমি আপনার কাছে এবং ফারজানার কাছে একদম পার্সোনালি আপনাদের ভাই হিসেবে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই সৃষ্টির সেরা জীব, কারণ আমরা মানুষ। এবং আপনাকে কিন্তু এই পৃথিবীতে আসতে হয়েছে খুব চ্যালেঞ্জিং একটা মুহূর্ত দিয়ে। সাধারণত যারা অশিক্ষিত এবং টোকাই লেভেলের লোক আছে তারা হয়তো আমার এই কথার অর্থ বুঝতে পারবে না, কারণ ফারজানা আজকের লাইভে যে শিরোনাম করেছে সেখানে আমি লেখা দেখলাম, আবারও বলছি, বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃ করে। তার সাথে যদি আরেকটু অ্যাড থাকতো যে সাকিবিয়ানরা সুন্দর হচ্ছে সিনেমা হলে আর টোকাইরা সুন্দর হচ্ছে কারাই বস্তিতে, তাহলে আমি একটু খুশি হইতাম। আচ্ছা, সাকিবিয়ান যারা, তারা সবসময় সুন্দর হচ্ছে সিনেমা হলে, যারা হচ্ছে যে আসলে সাকিবিয়ান না, সাকিবিয়ান ট্যাগটা লাগাতে চায় এবং এই ট্যাগ লাগিয়ে বিরিয়ানি ব্যবসা করতে চায়, ভিউ ব্যবসা করতে চায়, সিঙ্গারা বিক্রি করতে চায়, তাদেরকে আমি বলছি যে এরা আসলে সাকিবিয়ান না, এরা টোকাই, এবং টোকাইরা সবসময় বস্তি এলাকায় সুন্দর। আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, ফারজানা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা।
আচ্ছা, একটা গ্রামে একটা লোক আছে, তিনি হচ্ছেন যে গাছে উঠতে পারে এবং গাছের বড় বড় গাছে উঠে গাছের যে ফলগুলা তিনি আসলে ওই বাড়ির মালিকদের পেড়ে দেন এবং সেখান থেকে কিছু ফল তিনি নেন। তার কাজ হচ্ছে, গ্রাম বাংলায় যাদেরকে বলা হচ্ছে গাছি বা গেছো, তুফান ভাই বলতে পারবে। আর ওই গ্রামেই আরো একজন মানুষ আছে, তিনি হচ্ছেন যে ডাক্তার। তার কাজ হচ্ছে যে কোনো মানুষের ঠান্ডা কাশি হলে, কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে, ফ্র্যাকচার হলে সেখানে ওষুধ লাগানো। তো এখন জৈনিক কোনো একজন ভদ্রলোক অন্য গ্রাম থেকে এসে যদি গাছির কাছে যায় যে ভাই আমার ঠান্ডা লাগতেছে, আমার সর্দি হচ্ছে, আমাকে ওষুধ দেন, ওই গাছি কি কখনো ওই রোগীকে ওষুধ দিতে পারবে? বা ওই ওষুধ খেয়ে ওই রোগী যে ভালো হবে এটার গ্যারান্টি কি? আবার পক্ষান্তরে ওই লোকই যদি ডাক্তারের কাছে যে বলে যে আমার বাড়ি মেহমান আসছে, আপনি ডাব গাছে উঠে করে নারকেল পায়রা দেন আমারে, ডাক্তার কি সেই ডাব গাছে উঠে কি এটা দিতে পারবে কিনা? এটা কি সম্ভব কিনা আপনারা আনসার দেন, পরে আমি যাচ্ছি। এটা কি পারবে? ডাক্তার কি গাছের কাজ করতে পারবে, বা গাছে কি ডাক্তারের কাজ না করতে না পারবে না, কিনা? যার যেটা প্রফেশন, যে যেটা দায়িত্ব, সে সেটাই করতে পারবে। তুফান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া, বলো। ওকে, পারবে কিনা, আমাদের সাথে মানে আরেকজন গাছের কাজ? যুক্ত হয়েছে। কেমন আছো কেমন আছেন ফারজানা? ভাইয়া? এই তো, আমাকে আমার দেখা মনে হয় যাচ্ছে। আরিয়ান ভাইয়ের সাথে অনেকদিন পর, নাকি আরিয়ান ভাইয়ের সাথে কি প্রথমবারের মতো, নাকি এর আগেও কথা হয়েছে, আমি যদিও জানি না। বাট ভাবলাম আজকে যেহেতু সব পুরনো মানুষগুলো আছে, ভাইয়াকেও অ্যাড করি। আহ, তো কেমন আছো সবাই? সবাই কেমন আছেন? আপনার নাম বলেন, আলহামদুলিল্লাহ। আপনার নাম বলেন ভাইয়া, আপনার নাম বলেন, বলে তারপর শুরু করেন। আমার